করবো আমাদের সামনের পথ কিভাবে চলবো, কিভাবে অনুষ্ঠান কার্যক্রম শুরু হবে। তো তারপরে আপনারা জায়গা যাওয়ার মতো যেখানে যাবেন ঘুরবেন, সমস্যা নেই। তবে উদ্বোধনটা আগে করি, হ্যাঁ, যেভাবে আমরা শুরু করি সেখানে অনুষ্ঠান যেভাবে শুরু হয় আমরা ফার্স্ট ওইভাবেই শুরু করব। আপনারা সবাই সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেইভাবে আমরা পথ চলি বা ওইভাবেই আমরা পথ চলবো। আজকের অনুষ্ঠানটা আমরা ওইভাবেই শুরু করতে চাই ইনশাআল্লাহ। তো আপনারা সবাই যদি ভিতরে আসেন, যারা এখানে উপস্থিত হয়েছে, আমি অনুরোধ করবো আপনারা সকলেই, এখানে আমাদের সামনে অনেকগুলো আসন রয়েছে, আপনারা দয়া করে প্রত্যেকে আসন গ্রহণ করে বসবেন। তারপরে আমরা আপনাদের সকলকে নিয়ে আজকের অনুষ্ঠান শুভ পালন করব। দয়া করে কেউ বাইরে থাকবেন না। আমাদের আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। পবিত্র কোরআনের ভেতর থেকে একটি আলোক প্রয়োগ করা হয়েছে। আপনারা সকলে ধৈর্য। হ্যালো, আমরা এখানে হিন্দু মুসলিম বন্ধু যারা আছি সবাই উপস্থিত হয়েছি। তো আমার বন্ধু মাহাজিব এইমাত্র কোরআন শরীফ পাঠ করলেন। এবার আমি আমার হিন্দু ধর্মের গীতা পাঠ করব। তো তার আগে কিছু কথা বলি যে হিন্দু ধর্ম গ্রন্থে শ্রীমদ্ গীতা বিশেষ মহত্ব স্বীকৃতি কথিত আছে যে গীতা পাঠ করলে সকলের ব্যক্তির পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। তো প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমরা গীতা পাঠ করলে একটা ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবিলা বা নিজের আত্মা যে বিশ্বাস এটা বৃদ্ধি পায়। আদৌ দেবকী দেব গর্ভজনম গোপীগৃহে ভদ্রবদন মায়া পুজো নিকাশু তাফর গৈভদ্র ধন ধরনম কংসোদম কৌরবাহির হনম একত শ্রীমদ গীতা পুরন কথিতম শ্রীকৃষ্ণ লীলা মৃতম শ্রীধর মাধবম গোপী কাল্লভম জনকী নায়কম রামচন্দ্র ভজ। নমস্কার। পলাশকে সুন্দর করে আপনাদেরকে গীতা শুনিয়েছেন। আসলে প্রত্যেকটা ধর্মের কিছু কার্যকলাপ আছে এবং প্রত্যেকটা কথারই গুণাবলী রয়েছে। হিন্দু কি, মুসলিম কি, বৌদ্ধ কি, খ্রিস্টান, নিজ নিজ ধর্ম, সবারই ধর্মের প্রতি টান আছে, ভালোবাসা আছে। যেমনি আমার ধর্মকে আমি ভালোবাসি, এক হিন্দু নয়, এক খ্রিস্টান কি বৌদ্ধ, যার যার ধর্মকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তো যাই হোক, আমাদের মাঝে বৌদ্ধ খ্রিস্টান নেই, তো আমাদের সেইগুলো দরকার নেই আর লাগবে না আশা করি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে কার্যকলাপগুলো আছে, কৌতুক, গান, জীবনের ঘটে যাওয়া গল্প, কিছু স্মৃতিস্মরণ, এইগুলোর হাট মাধ্যমিক বিদ্যালয় শ্বশুর বাড়ি যাইবেন পর্দা বসে থাকিবেন সাহায্যের সাথে দেখা দিবেন না। ওয়াজের পরে ডান্স হবে, এখন ডান্স হবে। সুজন তোমার কপালে কিন্তু রোগ আছে, তোমার জন্য আমরা বেলুন রেখে দিয়েছি, তুমি আসলেই তোমাকে বেলুন দেওয়া হবে। একটা এক্সপিরিয়েন্স, যেমন আমরা সেই প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল এবং কলেজ লেভেলে
অনেকেই অনেকের সাথে মজার অনেক স্মৃতি আছে। আমরা মানে তোমাদের কাছ থেকে বা তোদের কাছ থেকে আশা করব সবাই এক এক করে এসে নিজের একটা স্মৃতি বলে যাওয়ার জন্য এবং সবার সাথে এটা শেয়ার করার জন্য। যেমন আমার বন্ধু আসাদুল ওরফে বন্ধুর বলে আমরা ডাকতাম তাকে, যারা এরকম অনেক নিকনেম আছে। যেমন আমাদের ভিতরে আছে বুড়াসোর, কাঁঠালচোর, তারপর আছে তালচোর, ডাকচোর, আমচোর। তো এগুলো হচ্ছে ছোটবেলার স্মৃতি, ক্লাস ফাঁকি দেওয়া, বুলবুল স্যারের মাইর খাওয়া। এর ভিতরে আমাদের আছে কমিটিতে আসাদুল। আসাদুল কই? আসাদুল কমিটি, আসাদুল আসাদুল। তো আমরা বুলবুল স্যারের ক্লাসে একদিন উপস্থিত হইলাম। একটা আমরা প্রত্যেক দিনই ছাড়া হচ্ছে আমাদের প্রথম ক্লাস নেয়। তো আমরা হচ্ছে লেজারে পলাইয়ে যাই অথবা 2-3 পিরিয়ড করার পর বাসায় চলে যাই। তো মাঝে মাঝে স্কুলেও আসি না। তো আমাদের আসাদুল স্কুলে আসে নাই। তো স্কুলে না আসার পরে পরের দিন বুলবুল স্যারে রোল কল করলো। প্রথমে কে কে অ্যাবসেন্ট এদেরকে দাঁড়া করাইলো এবং কি কারণে অ্যাবসেন্ট কস, যে তুমি কি কারণে আসো নাই। তো আমাদের আসাদুল স্যারেরে বলছে যে স্যার মায় কইছে পেট ব্যথা, এই কারণে আমি স্কুলে আইতে পারি নাই। তো এই কথা শোনার পর স্যারে আসাদুলের চুলটা ধরলো, ধরার পর আসাদুলের পিটান শুরু করলো যে তোর মায় কইছে পেট ব্যথা, এই কারণে স্কুলে আসোস নাই। তো আমি চাই যে সবাই এরকম মজার মজার স্মৃতি আছে, তো আমরা এক এক করে সবাই শেয়ার থেকে আমাদের এই মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাই আমাদের সেই ছোটকাল থেকে একসাথে জীবনের তাগিদে, উচ্চ ডিগ্রির তাগিদে বিভিন্ন জায়গায় আমরা বসবাস করেছি। হয়তো আমাদের যে মায়ার টান আজকে মিলিত হয়েছে। সবাইকে আসলে অনেক শুভেচ্ছা। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো বন্ধু মহিম, আসাদুল এবং সবুজকে। তারা অনেক কষ্ট করেছে এই প্রোগ্রামের জন্য। আমরা চাই আগামী আমরা যতদিন বেঁচে আছি এই বন্ধুত্বের মিলন যেন প্রতি বছর হয় আমাদের। এই স্টুডেন্ট কলেজে আমি লেখাপড়া করার সুবাদে আমার একটা স্মৃতি মনে পড়ছে। এইখানেই একদিন বাংলা ক্লাস নিচ্ছে স্যারে, আমাদের তখন মরুন আমাদের রেসাক স্যারে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এখানে আমরা সবাই বসা, হঠাৎ করে সবাই পড়া জিজ্ঞেস করছে। স্যারের একটা ছিল পড়া হোক আর না হোক হাত তুলতে হবে যে পড়া হয়েছে। এখন ওই দিন কেউ হাত তোলেনি, একমাত্র আমি পিছনে বেঞ্চ থেকে হাত তুলেছি যে স্যার আমার পড়া হয়েছে। আসলে ওই দিন আমার পড়া হয় নাই। স্যারের কানে একটু কম শুনতো, কিন্তু স্যারের বীর মুক্তি ছিল। স্যারের প্রশংসা যে করে তাকে সে ধন্যবাদ দিত। আমি স্যারের এখানে এসে বললাম যে স্যার জোরে বলছি কথাটা যে স্যারের মুক্তিযুদ্ধের সময় সরকার সেক্টরে ছিল। স্যারে আমার বলে ধন্যবাদ, একমাত্র তুমি পড়া পারছো, তোমার শুরু করবো না। হ্যাঁ, আসলে স্যারের প্রশংসা করলেই আমরা ধন্যবাদ পাইতাম স্যারের কাছ থেকে। এরকম স্মৃতি আসলে আমাদের অনেক আছে এখানে। আমার একটা স্মৃতি আছে এখানে, একদিন এরকম অনেক বৃষ্টি, আমাদের 10 ক্লাস দোতলায় শুভ দুইটা পোশাক পরে আসছে। একটা হয়েছে আমাদের স্কুল ড্রেস, আর একটা গেঞ্জি। তা ও পলানোর সময় স্কুল ড্রেস পরে পড়ানো যাবে না, কারণ ওই সময় বলুন স্যার চেক আপ দেয় আমাদের অনেক ধরে সরে। তখন ও ব্যাগে আমার টি শার্ট, আমার এই শার্টটা আর ওর শার্টটা ধরে যাওয়ার সময় বেশি দেখে কোনা বন্ধ গেছি, বলুন স্যার ডাকতেছে দিকে তোরা স্কুলে আসছো? দিছে আমরা স্কুলে আসি। যাও কই তোকে ড্রেস করে? আমার স্যার ড্রেস তো ভিজে গেছে, আমরা একটু চেঞ্জ করে আসছি। তো ব্যাগ দেই, ব্যাগে দিয়ে দেখলো যে আমাদের ড্রেস ভরা। হ্যাঁ, তখন স্যারে আমার পিছিয়ে দুইটা ব্যাগের আঘাত করলো। স্যারের আসলে আমাদের আরো অনেক স্মৃতি আছে বিজয়ীত। আমরা ভবিষ্যতে সবাই মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ। আসলে বন্ধুরা, যখন কথা বলা হয় ওই কথার মধ্যে যখন কথাটার মজাটা চলে আসে তখন কিন্তু হাতে ক্লাব দিলে তোমার একটু আপনার সমাজে একসাথে একটু আনন্দ না করেন তাহলে কথা বলে কিন্তু মজা পাওয়া যায় না। যেমন ওখানে কথা বলছে যে তোদের পোশাক
একত্রিত হয়েছি। সবার জন্য একটা খুশি সংবাদ যে এই জায়গায় আমরা যে বন্ধুমহল আছে, এই বন্ধুমহলের মাধ্যমে আমরা একটা লটারি ড্রয়ের একটা ব্যবস্থা করেছি। সকলে নিজ নিজ দায়িত্বে পিছন থেকে লটারিগুলো ক্রয় করে নেবেন এবং যথাসময়ে লটারি ড্র ঘোষণা হবে। যতক্ষণ পর্যন্ত লটারিগুলো বিক্রয় না হবে ততক্ষণ পর্যন্ত ড্র হবে না। অতএব সবাই নিজ নিজ দায়িত্বে লটারি। দয়া করে ফেরেন যারা আছেন কেউ কাটবেন না। আমার গল্পটা লিখিয়ে যখন আমাদের সিক্সের ক্লাসে তো দুইটা ভাগ করলাম, ঠিক আছে? তখন আমরা ছিলাম মানে 1 এবং 2, আমি ছিলাম 2 নম্বর পক্ষে। তখন দ্বিতীয় আমাদের বাংলা ছিল, দ্বিতীয় বাংলা দ্বিতীয়। ওখানে পড়াটা ছিল বাগদারা, বিসমিল্লাহে বলো। তো আমার জিজ্ঞেস করছে তুমি এটা বলো, তো যা বলবো আমি বিসমিল্লাহে বলো না বললে বলছি বিসমিল্লাহে বলো। যে আমি বলো করছি, ঠিক আছে? জোর ব্যাগ নিয়ে ইচ্ছা মতন ফিটাইছে, বা তুই অভিও আসলে একটা বলো। তার মূল্য সবাই যারা আছে তারা কিন্তু বিভিন্ন চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু বলে ঘর দিচ্ছে। এই কারণে আমি এখন বাউলকে নিয়ে পড়ে আছি, ঠিক আছে? তাই ছিল আমার গল্প। শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে এই সুন্দর জীবন দিয়েছেন, এত উপভোগ করার মতো সময় আমাদের হাতে দিয়েছেন, সময় বেঁধে দিয়েছেন। তাকে অবশ্যই আমাদের সবাইকে ধন্যবাদ জানাতে হবে। ধন্যবাদ জানাই সেই পরম করুণাময় সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ। আর আজকের এই পুনর্মিলনের আয়োজনে যারা উদ্যোক্তা, যারা উদ্যোগ নিয়েছেন, যারা আয়োজন করেছেন, ওই সকল বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এই অনেকদিন পরে আমরা 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, 2011 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আমরা সকল বন্ধুগণ। আজকে প্রায় 13 বছর পরে আমাদের আবার এই সব বন্ধুগণ একত্রিত হয়েছি, মিলন করার ব্যবস্থা হয়েছে। আসলে এটা ভালো লাগার বিষয়, ভালো লাগছে, খুব অনেক অনেক ভালো লাগছে। আর আশা করি আগামী আমরা দিনগুলো আমরা এই সকল বন্ধুগণ সবাই একসাথে থাকতে পারবো, সুন্দরভাবে পথ করবো, আর সবাই একে অপরের বন্ধু হয়ে থাকবো, এটাই আমি সবার কাছে আশা করি। সবাই যেন মিলেমিশে থাকি, সবাই যেন সুন্দর জীবন যাপন করি। এরপরে আমি একটু স্কুলের কথা আসি। তখনকার দিনে শর্ট প্যান্ট পরে স্কুলে আসতাম প্রথম। তখন তো শর্ট প্যান্ট পরে আসতো না, অনেকেই হয়তো যে শর্ট প্যান্ট পরে স্কুলে তো আসে না, এটা মানে পারিবারিক সমস্যা, সমস্যার কারণে শর্ট প্যান্ট পরে আসছি। তারপরে ফুল প্যান্ট পরে আসা। আর তখন আমাদের প্রথম ইংলিশ টিচার ছিল ওলিউল স্যার, অনেক মাত্রে সবাই জানে। একদিন আমার এক জেরতা ভাই সুরানের ওরা একটা বাড়ি দিয়েছে ওলিউল স্যারের, একালে হাতের আঙুল থেকে একালে কনই পর্যন্ত মনে আছে এখনো, এখানে দিয়ে একটা ফোলকা ফেলে দিত। আসলে এগুলো ছিল মানে স্যারদের একটা আন্তরিক ভালোবাসা, আমি যেটা মনে করি স্যাররা এখন আমরা অবশ্যই সেটা অনুভব করি। স্যারেরা সবসময় মানে তাদের ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসে, এটা সাবজেক্ট করা হয় নাই। এখন আমরা একটু ফাঁকি দিতাম, লেগের টাইমে গিয়ে পটনে আড্ডা দিতাম, স্যারের পড়া হয় নাই, স্যারের ফাঁকি দিয়ে চলে যেয়ে পটনে বসে থাকতাম। এগুলো ছিল আসলে আমাদের এখন সেই ব্যর্থতা। আমরা বুঝতে পারি এখন যে স্যারদেরকে ফাঁকি দিয়ে আসলে আমরা আমাদের জীবনকে ফাঁকি দিচ্ছি, আমরা আমাদের জীবনে ব্যর্থতা ডেকে আনছি। এগুলো হলো ব্যর্থতা। ভবিষ্যতে এখন যারা ভালো অবস্থানে আছে, ভালো চাকরি করে, তারা অবশ্যই এরকম কাজ করে নাই। যারা ভালো অবস্থানে আছে, যেসব বন্ধুবান্ধব চাকরি করে, তাদেরকে বলবো যে তোমরা স্কুলে ফাঁকি দাও,
ফাঁকি দেওয়া না, এই কারণে তো আমরা এখন ভালো অবস্থানে আছি বা ভালো চাকরি করার আমরা স্কুল ফাঁকি দেওয়ার কারণে তো তোমাদের থেকে অনেকটা পিছিয়ে আছি। এই পথ খাওয়া বন্ধুগুলো কোথায়? পথ খাওয়া বন্ধুগুলো তোমরা ঢুকে যাও। পথটা নিয়ে না তোমরা একটু ভিতরে ঢোকো। বাবা তোমার মানে অপবোধ করি, তোমরা খালি বাইরে বাইরে ঘুরে গেল ভুলে ভুলে ওইরা পিরিতি প্রেমের হাটে মন হারাইলাম না দেলে সত্যি আমি প্রেমের হাটে মন হারাইলাম না দেলে লোহা যেমন পুরে কামান আমি তেমন পুরি আর কত কাল পূর্বায় আমার হইয়া কামারি তুই হইয়া কামারি লোহা যেমন পুরে কামান আমি তেমন পুরি আর কত কাল পূর্বায় আমার হইয়া কামারি হইয়া কামারি আমার জীবনটারে নষ্ট করলা ভাই বাবা ক্ষতি জীবনটারে নষ্ট করলা ভাই বাবা ক্ষতি প্রেমের হাটে মন হারাইলাম না দেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না দেনে ক্ষতি শুকনো মাটি কাদা করে তুমর বানাই ঘটি ওরে ভালো বাইসায় আমার জীবন পোড়া মাটি আমার জীবন পোড়া মাটি শুকনো মাটি কাদা করে তোমার বানাই ঘটি তোরে ভালো বাইসায় আমার জীবন পোড়া মাটি হইল জীবন পোড়া মাটি আমার জীবনটারে নষ্ট করলি ভাই বাবা ক্ষতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে আমার জন্ম গেল ভুলে ভুলে ওইরা পিরিতি প্রেমের হাটে মন হারাইলাম না দেনে আমি প্রেমের হাটে মন হারাইলাম বন্ধু কতদিন পরে হলো দেখা এই আঙিনায়, চলো আজ মেতে উঠি এই মহামিলনের মোহনায়। বন্ধু কতদিন পরে হলো দেখা এই আঙিনায়, চলো আজ মেতে উঠি এই মহামিলনের মোহনায়।
এই মাঠে এই ঘাসে করেছি খেলা কতবার, এখানেই দাঁড়িয়ে আমার সোনার বাংলা গেছি শতবার। দুষ্টুমিতে ক্লাসরুমে যারা ছিল সেরা, দেশে আজ নিজ নামে সেরা হলো তারা। স্যারদের পিটুনি কান মলার কথা মনে হলে হাসিতে বুকে ধরে ব্যথা। ও, ও, যদি মেয়েদের চোখে চোখ পড়েছে কখনো, এই নিয়ে দুষ্টুমি চলে এখনো। হাতে স্যারদের চেহারা দেখা ভয় ধরে মনেতে এখনো সে কথা। এই ক্লাসরুম এই করিডোর এ যেন ছিল স্বপ্নের খেলাঘর। এতদিন পরে সে সব ফিরে পাই, শুধু কিছু প্রিয়জন শিক্ষক নাই, শুধু কিছু প্রিয়জন শিক্ষক নাই। ফেলে আসা দিনগুলো ছিল বড় মধুময়, আজও তা মনে পড়ে সময় অসময়। স্যারদের বকাঝকা শাসন বারণ, সেই স্মৃতি মনে রেখে কাটছে জীবন। আবার কবে হবে দেখা জানে বিধাতা, এসো আজ সবাইকে জানিয়ে দে আমাদের একতা। যেখানেই যাই যত দূরে থাকি স্কুলের স্মৃতি মনে ধরে রাখি। যেখানেই যাই যত দূরে থাকি স্কুলের স্মৃতি মনে ধরে রাখি। চলো আজ শ্রদ্ধায় স্মরণ করি চলে গেছে যারা এই পৃথিবী ছাড়ি। চলো আজ শ্রদ্ধায় স্মরণ করি চলে গেছে যারা এই পৃথিবী ছাড়ি। ও, 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 বন্ধু কতদিন পরে হলো দেখা এই আঙিনায়। চলো আজ মেতে উঠি এই মহামিলনের মোহনায়। বন্ধু কতদিন পরে হলো দেখা এই আঙিনায়। চলো আজ মেতে উঠি এই মহামিলনের মোহনায়। চলো আজ মেতে উঠি এই মহামিলনের মোহনায়। কিছু মানুষ গড়ার কারিগর আর হাজারো শিক্ষার্থী নিয়ে এই বিদ্যাপীঠ একটি গৌরবান্বিত ইতিহাস। আবারও সময় এসেছে নতুন করে গৌরব অর্জনের, সময় এসেছে প্রাণের বন্ধুত্বের পুনর্মিলনের। তাই ও বন্ধু চল একসাথে মেতে উঠি প্রাণের উল্লাসে। স্কুল ক্যাম্পাসে মেতে উৎসবে ফিরে চল রঙিন শৈশবে। মনে পড়ে গ্রীষ্মের রোদ্দুরে ফুল পালানোর স্মৃতি, দিগন্তের শেষে আকাশের নিচে জমত চড়ি ভাতি। কখনো বা ঝাপাঝাপি পুকুরে,
কখনো বা সমুদ্র স্নান, কখনো বা দল বেঁধে চুরি করেছি পাড়াবে পাড়ার বাগান। ক্লান্ত তপ্ত দুপুরে টেবিল বাজিয়ে হতো গান, গল্পে গানে একাকার সবে ভুলে মান অভিমান। লুকোচুরি ডাঙ্গুলি কোথায় সেদিনগুলি আজও শুধু দু চোখে ভাসে। চল না বন্ধু ছোট্টবেলার সেই নাটাই ঘুরির আকাশে। ও বন্ধু চল একসাথে ভেসে যায় অবাক উচ্ছ্বাসে স্কুল ক্যাম্পাসে মেতে উৎসবে ফিরে চল রঙিন শৈশবে। বর্ষায় কাল মেঘ বর্ষণে স্কুলটাকে দিয়ে ফাঁকি, ছুটোছুটি আর মাছ ধরে কাদায় মাখামাখি। ছুটির ঘন্টা বাজলে পরে আমাদেরকে আর পায় ছুটতে ছুটতে খেলার মাঠে হাতে সুতো ঘুরি না সমুদ্রে শিখলো নৌকা বেলা। মারুফ কিন্তু দুর্নীতি করছে। গোলাপি কালার দেখছে সিরিয়াল 196 কাপড় দিলি হয় কালার এই যে দাও 196 আমার দুটো টিকিট, আমার টিকিট দুটো দে। হ্যাঁ আমাকে দুজন আর 20 টাকা না হলে না হ্যাঁ আমি বুঝবো তোর কি। এই গোলাপি গোলাপি দেখি কে খাইছে। 8 নম্বর পুরস্কার সিরিয়াল নাম্বার 158। রাজীব নন্দলাল বিশ্বাস কত পুরস্কার উড়ে দিচ্ছে কিনা এবারে আপনি আমার ধরে 158 বাহের নাম দেখো না কত নম্বর? 7 নম্বর 8 নম্বর কাছে 7 নম্বর 7 নম্বরে কে? 11 আমি এই কিটা? পুরস্কার মুরগি ছেলেরা পয়সা খাইছে ধরা। এই দুটোই 11 দাও দাও ওই দিয়ে দাও 7 নম্বর দিয়ে দাও। এবার নম্বর 48 এ ভাগ্যবান কে 48? এই কালার টিকিট দেখলি বাবা, এই কালার টিকিট দেখলি বাবা 48। আমি করব 48 টিকিট অনেক গুলো বেটা। এই যে এই 48 এই ক্লাস কিজের দুর্নীতি করছে এত পয়সা 20 টা কিনছি পাইছি দেখবে তো আগে ঠিক মানে খাচ্ছে না আমার আরেকটা আছে বন্ধু। হ্যাঁ জ্যাম নাও আমার
চার নম্বর পুরস্কার এটা পাওয়া যায় না ওটা পাওয়া যায় না আমার তো বাসায় থেকে তো যে পায়ে দুটো করে ফুটো শালারা জিনো দুটো করে শালারা তোর দিন নম্বর খুঁজছো ডাওড়া পরে পরে না ভালো করে বাজ না আমার আকর্ষণীয় পুরস্কার কত ছেলেরা 52 দ্বিতীয় পুরস্কার এই যে 13 ভাই ভিডিওটা কষ্ট করে ছেলে তুমি আমার নাই তুমি বাদ তোমার কপাল বাজে পড়তে লাস্ট নম্বর 241 ফার্স্ট পুরস্কার ধন্যবাদ